গাঁয়ের নাম নোনাপুকুর। সেই গ্রামেরই এক বুড়ো মানুষ, নাম তার হরিপদ কাকা। সারা জীবন লঙ্কা হাটে নিবে বসে লঙ্কা, লঙ্কা লঙ্কা বিক্রি নিবে করেছে। লঙ্কা। তাই সবাই তাকে ডাকে লঙ্কা হরি। একদিন রোদের তাপে হরিপদ কাকা হাঁপিয়ে উঠেছে, মুখে বলল, এই গরমে লঙ্কা শুকোয় না, আমিই না শুকিয়ে যাই। পাশ দিয়ে যাচ্ছিল পাড়ার ছেলে গোপাল। গোপাল খুব দুষ্টু, সে শুনে মজা পেয়ে বলল, কাকা, তুমি যদি নিজে শুকিয়ে যাও তাহলে তোমাকে বিক্রি করে আমি বড়লোক হয়ে যাব। হরিপদ কাকা রেগে গিয়ে বলল, তোর বুদ্ধি একেবারে কাঁচামরিচের মতো, ঝাঁজ আছে কিন্তু কাম নাই। এদিকে কাকার লঙ্কার ব্যবসা একদিন হঠাৎ মন্দা হয়ে গেল। সবাই নাকি বলে হরি কাকার লঙ্কা ঝাল না। রেগে গিয়ে কাকা ভাবল, এবার এমন ঝাল বানাবো যে এক চিমটিতেই মানুষ আগুন ছাড়বে। তাই সে বনে গিয়ে খুঁজে আনলো এক অজানা গাছের লাল ফল। ফল শুকিয়ে লঙ্কা বানিয়ে বিক্রি করতে লাগলো। প্রথমেই পাড়ার হেমন্ত কাকু এসে এক চিমটি মুখে দিল। 2 সেকেন্ড চুপ। তারপর, হরি, তুই আমাকে মেরে ফেললি রে, জিভটা পুড়ছে। জল খেতে গিয়ে 3 গিলাস জল খেলো, তবুও শান্তি নেই। এরপর গ্রামের সবাই এলো দেখতে। যে খায় সে ছুটে যায় পুকুরে ঝাঁপিয়ে পড়তে। সেই দৃশ্য দেখে কাকা চিৎকার করে বলল, বলো, এখন আমার লঙ্কা ঝাল না? গ্রাম জুড়ে হাসির রোল পড়ে গেল। সবাই তাকে ডেকে বলল, তুমি তো মানুষ না, আগুনের দোকানদার। শেষে গ্রামের বৈদ্য এসে বলল, হরি, ঝাল দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ব্যবসা করতে হয়। সেই দিন থেকে কাকা নতুন নাম নিল মিষ্টি হরি, আর লঙ্কার বদলে গুড় বিক্রি শুরু করল। অতিরিক্ত ঝাল যেমন মুখ জ্বালায়, অতিরিক্ত লোভও জীবন জ্বালায়।